नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। श्री श्री परमेश्वरी काली माता का प्रसिद्ध और जीवंत मंदिर इच्छापुर दोलतला क्षेत्र में स्थित है। यहाँ माता के भक्तों का मानना है कि मन की सारी मुरादें पूरी होती है। 29 अप्रैल और 30 अप्रैल को 2 दिन इच्छापुर के दोलतला स्थित काली मंदिर में मां की सेवा में श्री श्री परमेश्वरी काली माता का वार्षिक उत्सव चल रही है। इस मंदिर का प्रधान सेवायत संतों के प्रयासों से आयोजित इस महान पूजा में पहले दिन भगवत गीता पाठ, श्यामा संगीत, बलि और भेंट शामिल थी। फिर 30 अप्रैल को माता की मंगल आरती, कुमारी पूजा, सारेगमा जैसे प्रसिद्ध कलाकारों द्वारा श्यामा संगीत, बाउल गीत और महाप्रसाद वितरण का आयोजन किया गया। इस 2 दिवसीय महापूजा में 1000 से अधिक श्रद्धालुओं ने मां की पूजा में भाग लिया और महाप्रसाद ग्रहण किए। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। परमेश्वरी माয়ের একটা সামান্য সেবক। আমার নাম শান্তনু। দীর্ঘদিন যাবৎ মায়ের পূজা হয়, নিত্য মায়ের পূজা হয়। তো অক্ষয় তৃতীয়ায় মায়ের হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বার্থডে সেলিব্রেশন করি। জন্মদিন আমরা বিশেষ দিন থাকে না, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মায়ের আবির্ভাব। এই দিনটা না খুব ভাইটাল দিন, তার কারণে এই দিনে মানুষের প্রচুর শত্রু নাশ হয়। তার কারণে এই দিনে ভগলা ধূমাবতীর আবির্ভাব তিথি। আমাদের জীবনে যে শত্রু আছে না তাদের বিনাশ। এই দিনে যদি কেউ কালী পুজো দেয় বা কালী দর্শন করে বা কালীর প্রসাদ নেয়, তার সমস্ত শত্রু নাশ হয় একদম। তো এই অক্ষয় তৃতীয়া এবং সত্যযুগের জন্মতিথি, যেই সত্যযুগের কথা আমরা বলি যে তখন পাপাচার ছিল না, এখন মিথ্যা অন্যায়, আমি বেশি বুঝি তুমি কম বোঝো, হ্যাঁ, আমাদের লোভ, হিংসা, ক্লেশ, তো ভগবান সব দেখছে। তো আমার মানে এইটাই হচ্ছে ভগবতীর অশেষ কৃপা। এই কৃপা দৃষ্টিতে এবং এলাকার সকল ভক্তবৃন্দর অগ্রহে মায়ের পুজো হয় এবং মা আমার খুব সদা জাগ্রত। তার হাতে কোনোদিন মনোবাসনা পূর্ণ হয়, তার হাত দরজায় কোনোদিন কে ফিরে যায় না। তার কারণ হচ্ছে মা সবসময় ভক্তকে নিয়েই চলতে পছন্দ করেন। তো ভগবানের জন্যই, ভক্তের জন্যই ভগবান। তো ভগবান বসে আছেন ভক্তের জন্য। ভক্ত আছে বলেই ভগবান আছে, আর ভগবান আছে বলেই ভক্ত আছে। তো ভগবতী বলছেন এই জগতে সবথেকে প্রিয় হচ্ছে আমার ভক্ত। আমার ভক্ত, আমি যা ক্ষমতা রাখি আমার ভক্ত তাই ক্ষমতা রাখি। তো মায়ের নীলা এবং সকালে আমাদের কুমারী পূজা হলো এবং রাত্রিবেলা আমাদের বিশেষ গানের আসর আছে। জি বাংলা সারেগামা খ্যাত শিল্পীরা আসবেন, আকাশ আটের শিল্পী। এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অজয় চক্রবর্তী, বিশিষ্ট শ্যামা সঙ্গীত গায়ক অজয় চক্রবর্তী, সুযোগ্য শিষ্য। এবং তাছাড়া পরমেশ্বরীর বাঁশি বলে এক নাট্য গ্রুপ আছে এবং তারা গান এবং সন্ধ্যে 6টা থেকে তারা বিশেষ নৃত্য সঙ্গীত পরিবেশন করবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে দেখুন মা যে কতটা জাগ্রত এখানে তার একটাই প্রমাণ। এত গ্রীষ্মের দাবদাহ, যেখানে 40 ডিগ্রি টেম্পারেচার, আমরা ঠিক 2 দিন আগে এবং পুজোর দিন বৃষ্টি দিয়ে শীতল করে ভক্তদের শীতলতা দান করলেন যে আমি আছি, আমার ছায়ার তলায় সবাই এসে জোড়ায়। আমরা কি আমরা আমরা দিল্লি যাব, কাশ্মীর যাব, বৃন্দাবন যাব, মথুরা যাব, কিন্তু ভগবানের দরজা আসার জন্য সময় নেই। তখন আমাদের সময় নেই। আমরা লোকের নিন্দা আলোচনা মন্দ করবো, কিন্তু ভগবানের দিনান্তে ভগবান। এবার তাহলে বলবে বাড়িতে তো গোপাল আছে, বাড়িতে তো শিব আছে, বাড়িতে তো কাচের প্লাস্টিকের মূর্তি আছে, পাথরের মূর্তি আছে, তো তাতে নকুলদানা দিলাম, একটা বেলপাতা দিলাম, আর ফুল দিলে কি ভগবান ভক্তি হয়? তাতে হয় না, তাতে ভগবানের কিছু আসে যায় না। তোমরা তাতে ভগবানও তোমাকে কলা দেখিয়ে কেটে পড়ে, তো তাতে কি ভগবান তত্ত্ব লাভ হয়? কোনোদিনই হয় না। আর যে যত খুঁতখুঁতে সে তত বড় রুগী। একটা কথা মনে রাখবেন, আমার গুরু বলতেন একটা কথা, যে যত সূচিবাই সে তত বড় বড় রুগী। তার বাড়িতে প্যাকেট ওষুধ হয়। তার কারণ হচ্ছে ঈশ্বর মন দেখে। যত আপনি ছুঁচ বেছদ, যত আপনি মানুষকে হীনমন্যতা করবেন, তত আপনার পরকালের পথে একদম রেডি হয়ে আছে।